পবিত্র হিন্দু ধর্মগ্রন্থের 700 শ্লোকের মধ্যে 158 শ্লোক আজ 5 লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, কয়েক মুহূর্তের অপেক্ষার প্রতি মুহূর্তের ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলায়। শেখর রয়েছেন সরাসরি হাওড়া ব্রিগেড ময়দান থেকে, আর হাওড়া লঞ্চঘাট থেকে প্রসেনজিৎ, শিয়ালদহ থেকে অনুপম। আমরা চলে যাব সরাসরি শিয়ালদহ স্টেশন চত্বর থেকে অনুপমের কাছে। অনুপম, ইতিমধ্যে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় 15টি স্পেশাল বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। লক্ষ লক্ষ আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ এই গীতা পাঠের অনুষ্ঠানে সামিল হবেন। এখনো পর্যন্ত শিয়ালদহ স্টেশন চত্বরে কি কি ছবি ধরা পড়ল? দেখো, ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখি যে কাকভোর থেকে যারা আজকের এই সমাবেশে যোগ দেবেন তারা আসতে শুরু করেছেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মালদা থেকে এসছেন। আমি একটু জানতে চাইবো যে মালদা থেকে কখন রওনা দিলেন এবং কত লোক আপনাদের মালদা থেকে আসছে আজকে কলকাতায়? আমি তো কালকে এসছি মালদা থেকে, আমি একাই এসছি, আমার সঙ্গে একাই এসছি। আর কত আসছে মালদা থেকে এই ঠিক আমার ঠিক জানা নেই। হ্যাঁ, কজন আসছে? অপেক্ষা করছেন এখানে? আমি অপেক্ষা করছি। আজকে কি বার্তা শুনবেন? মানে আমি অ্যাকচুয়ালি এসছি গীতা পাঠটা শোনার জন্য এসছি। গীতা পাঠটা শোনার জন্য এসছি। একেবারে অরাজনৈতিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে সাধারণ মানুষ হিসেবে কি মনে হচ্ছে আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক, মানে এটা প্রয়োজনীয়তা রয়েছে, হিন্দুদের একাট্টা হওয়ার সময় এসছে? না, একাট্টা ওটা নয়, কিন্তু অ্যাকচুয়ালি গীতা যেহেতু একটা ধর্মগ্রন্থ হিন্দুদের, ওইটা হিসাবে আমি এসছি। ওই হিসেবে যোগদান। কি করেন পেশায়? আমি স্কুল টিচার। একদমই তাই। তোমাকে একটু ছবি দেখাতে বলবো। একের পর এক ট্রেন, সেই ট্রেনগুলো আসছে এবং যারা বিভিন্ন জেলা থেকে আসছেন তারাই ভেতরে প্রবেশ করছেন। এবং আপনারা কি ব্রিগেডে যাচ্ছেন? আপনারা কি ব্রিগেডে যাবেন? কি কখন বেরিয়েছেন? কত লোক আসছে? কোন জেলা থেকে আসছে? আমি হাবড়া থেকে এসেছি, 6:30টার হাবড়া লোকালটা ধরেছি। এই শুধু কি এই অনুষ্ঠানটার জন্য? হ্যাঁ। কি কারণে আজকে এখানে আসা, মানে কি উদ্দেশ্যটা? উদ্দেশ্য আমরা বাঙালির উদ্দেশ্যে, সনাতনী ধর্মদের উদ্দেশ্যে যে গীতা পাঠ হচ্ছে সেই উদ্দেশ্যে আমাদের আসা। কি মনে হচ্ছে যে এখন সত্যি একাট্টা হওয়ার সময় এসেছে হিন্দুদের? একদমই হিন্দুদের এটাই আর কি, মানে মূল লক্ষ্য যে আমরা আজকে সব এক হব। অনুপম, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। একাট্টা হওয়ার, এক হওয়ার সময় এসেছে হিন্দুদের। আর আজ পবিত্র হিন্দু ধর্মগ্রন্থের 700 শ্লোকের মধ্যে 158 শ্লোক 5 লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে কিছুক্ষণের মধ্যেই। বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ আসছেন। শিয়ালদহ থেকে সরাসরি একবার হাওড়া লঞ্চ ঘাটে চলে যাই। প্রসেনজিৎ সহকর্মী রয়েছেন। প্রসেনজিৎ, হাওড়া লঞ্চ ঘাট, হাওড়া থেকে বিভিন্ন প্রান্তের মানুষ এই লঞ্চ ঘাট হয়ে আসেন শহরে। আজ সকালে ব্রিগেডমুখী মানুষের ঢল কতটা চোখে পড়লো এখনো পর্যন্ত? দেখো, একেবারে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে লঞ্চ 8টার সময় খোলার পর থেকেই কিন্তু একের পর এক মানুষজনেরা তারা ব্রিগেড উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি দেখতেই পাচ্ছ যে আমি যে লঞ্চে রয়েছি এবং সেটা হচ্ছে 2য় নম্বর লঞ্চ। প্রথম লঞ্চ ছেড়ে গেছে এবং ব্রিগেডের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ তারা হাওড়া স্টেশন হয়ে এই লঞ্চে করে বাবুঘাটের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখান থেকে তারা ব্রিগেডের উদ্দেশ্যে যাবেন। এবং প্রচুর মানুষ রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, যেহেতু আজকে ব্রিগেড গ্রাউন্ডে যাচ্ছেন একের পর এক মানুষ, আমি একটু কথা বলবো। আজকে আপনারা ব্রিগেড গ্রাউন্ডে যাচ্ছেন, কি মনে করছেন যে প্রায় 5000 কণ্ঠে গীতা পাঠ হবে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, তো কি মনে করছেন সেটা কি আজকের মতন একটা ব্রিগেড গ্রাউন্ডের মতন একটা জায়গা যে সকাল থেকে বহু মানুষ তারা এখনো পর্যন্ত তারা অংশগ্রহণ করেছে, কি মনে করছেন? এটা মিরাক্কেল হবে, কুম্ভ মেলার থেকে কোনো অংশে কম হবে না। কারণ আমি গতবারের আগের বারও এসেছিলাম, এবারও আসছি। আমরা বর্ধমান থেকে আসছি। যারা আসতে পারবেন না তারা লাইভ ভিডিও দেখবেন এবং আসার জন্য চেষ্টা করবেন। এখনো পর্যন্ত আসার সময় আছে। এটা একটা মহাকুম্ভে পরিণত হবে আজকের এই গীতা পাঠ অনুষ্ঠান। একেবারে তুমি শুনতে পাচ্ছ, আমি আরেকজন রয়েছেন, আপনারা যাচ্ছেন। হ্যাঁ, তো কিরকম মানে মানুষ আজকে শয়ে প্রায় মানুষ? আজকে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ, সেখানে কমসে কম অন্তত 7 থেকে 8 লক্ষ লোকের জমায়েত হবে। যেহেতু এটা আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের সংস্কৃতির একটা ঐতিহ্য এবং হিন্দু সনাতনীদের একটা ঐতিহ্য পরম্পরা চলে আসছে। আজ 2 বছর ধরে আমরা গতবারও এসেছিলাম, এবার এসেছি, খুব ভালো লাগছে। বুঝতেই পারছো যে একের পর এক মানুষ তারা কিন্তু একের পর এক তারা লঞ্চে করে তারা চলে যাচ্ছে এবং একদিকে যেরকম এই গীতা পাঠ অনুষ্ঠানে যাচ্ছে, আবার
অন্যদিকে একেবারে এই ছবি যত সময় গড়াবে ততই এই স্রোত আরো বাড়বে। সঙ্গে থাকো প্রসেনজিৎ, সঙ্গে রয়েছে অনুপম শিয়ালদাহ থেকে, আর ব্রিগেড ময়দান থেকে শেখরের পাশাপাশি আমাদের আরো দুই সহকর্মী ঐন্দ্রিলা ও এলিনা রয়েছে। ঐন্দ্রিলার কাছে যাই। ঐন্দ্রিলা, আজ রবিবারের সকাল ব্রিগেডে ঐন্দ্রিলা যেন এক নতুন সূর্য উঠেছে। হিন্দু সম্প্রদায়ের সব থেকে বৃহৎ সম্মেলনে এখনো পর্যন্ত কি কি ছবি সামনে আসলো তোমার? দেখো, এত বড় হিন্দু সম্মেলন আমরা শেষ কবে দেখেছি তা সত্যি এই মুহূর্তে মনে করা যাচ্ছে না। তবে এই ছবি প্রত্যেকের মনে থাকবে আজকে। এটা একদম এই মুহূর্তে আমরা সেটা বুঝতে পারছি, কারণ এই মুহূর্তে ঘড়ি কাটায় 8:10 বাজে। অভি কি পরিমাণে লোক এই মুহূর্তে এসছে তুমি কল্পনা করতে পারবে না। এবং প্রত্যেকে গেরুয়া বস্ত্র কেউ পরেছে বা হাতে কোনো উত্তরীয় নিয়ে তারা এসছেন, এবং তুমি বুঝতে পারবে তারা হিন্দু ধর্মের প্রচারের জন্য এখানে এসছে এবং হিন্দু ধর্মের টানে বিভিন্ন জেলার প্রান্ত থেকে ছুটে এসছে। আরো যত বেলা বাড়বে আমরা বিভিন্ন দেশ থেকে, নেপাল থেকে আসতে দেখবো, বাংলাদেশ থেকে আসতে দেখবো। তবে এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট, আমরা যে কথা দিয়েছি এই মুহূর্তে সকল দর্শকদের, যে ধাপে ধাপে যা হবে আজ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সবটা আমরা দেখাবো। এই মুহূর্তে বেদ পাঠ শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখাচ্ছিলাম যে এইভাবেই একদম সারিবদ্ধভাবে মাইক পেতে দেওয়া হয়েছে, কারণ দাঁড়িয়ে বেদ পাঠ করা হবে, তারপর এই মঞ্চ থেকে এই গীতা পাঠ হবে। তবে এখনো পর্যন্ত যে খবর, সেক্ষেত্রে গীতা পাঠ শুরু হতে 11টা, 11:30 বেজে যাবে এবং সমস্তটা কার্যক্রম কিন্তু ভাগ করা রয়েছে। এবার তোমাকে দর্শক আসন দেখাই। এখানে কিন্তু একদম সামনে ভিআইপিরা বসবেন। দেখো, যেরকম আমরা জানি যে ব্লক ভাগ করা হয়েছে, সেই ব্লকে 5,000 জন যেমন বসতে পারবেন। যারা এখান থেকে আসছেন, যারা সাধু সনাতনীরা রয়েছেন বা অন্যান্য হিন্দু সম্প্রদায় রয়েছেন, যারা এখানকার ভলেন্টিয়ার্স, তাদের চেকিং এর জন্য কিন্তু এখানে আমরা গেট দেখতে পেয়েছি। সেই গেটও পাতা হয়েছে কিছুক্ষণ আগে। এবং সকালবেলায় আমরা যে জায়গা দিয়ে সোজা দেখাচ্ছিলাম হেঁটে, সেই জায়গা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। কোনোভাবেই কোনো সাধারণ মানুষ যারা আজকে আসছেন দূর থেকে, তাদেরকে কিন্তু এই ব্যারিকেডের ওপারে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ মূল মঞ্চ থেকে যে জায়গাটা, সেখানে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ তারা এসছেন এবং এখান থেকে ভলেন্টিয়ার দিয়ে দেওয়া হয়েছে। কেউ কিন্তু সোজাসুজি আর মঞ্চে ঢুকতে পারবেন না। একেবারে সঙ্গে থাকো ঐন্দ্রিলা।